ঝিনাইদহের শৈলকুপায় গড়ে উঠেছে মানুষ ও পাখির মিতালি। ভোরে আলো ফোটার সাথে সাথে কয়েকশো পাখি ভিড় করে গাছে। তাদেরকে খাবার দেয় স্থানীয় বাসিন্দারা। গত ২২ বছর ধরে এভাবেই পাখি ও মানুষের মধ্যে গড়ে উঠেছে ভালোবাসার সম্পর্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোরে আলো ফোটার সাথে সাথে ঝাঁক বেঁধে আসতে শুরু করে পাখি। আশেপাশের গাছে ও বৈদ্যুতিক তারে বসে অপেক্ষা করে থাকে খাবারের জন্য। তাদের কিচিরমিচির শব্দে তৈরি হয় এক ভিন্ন পরিবেশ। গত ২০ থেকে ২২ বছর আগের কথা। হোটেলের এক মালিক অবিকৃত পরোটা সিঙ্গারা পাখির খাবার হিসেবে ছিটিয়ে দিতেন। সেই থেকে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে খাবারের জন্য ওই এলাকায় আসতে শুরু করে পাখির দল। এভাবে দিন দিন বাড়তে থাকে পাখির সংখ্যা। পাখি এই খাবার খেয়ে আনন্দের সাথে উড়ে বেড়ায়, কিচিরমিচির শব্দ করে। পাখি খাবার খেয়ে আবার উড়ে চলে যায় এবং প্রতিনিয়ত এরকম এই পাখি আসতে থাকে। এই পাখিকে আমরা সবাই ভালোবাসি এবং তারে থাকলে পারে আমরা খাবার নিয়ে আসলে পারে সেই খাবারগুলো খাওয়ার জন্য তারা আমাদের কাছে আসে। এছাড়া বাস স্ট্যান্ড এলাকা ছাড়াও কবিরপুর ৩ রাস্তা মোড়, থানা মোড়, কদমতলা সহ বিভিন্ন স্থানে পাখিদের খাবার দেন ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ দেশীয় পাখি আছে যেগুলো বিলুপ্তির পথে, তো এটা আমরা খাবার দিই। আমি নিজেই দিই, সকাল বিকাল 2 বেলা খাবার দিই। অনেক প্রজাতির পাখি আসে, দোকানদাররা খাবার দেয়, পাখিগুলো আমাদের মাঝে এসে দাঁড়িয়ে থাকে, আমরা খেদাইলেও যাই না, তারা আমাদের কোলের ভিতরে চলে আসে। পাখিদের সাথে মানুষের এই সম্পর্ক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে বলছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের ক্ষেতে যে পোকা হয়, এই পোকাগুলো মারার জন্য কিন্তু আমাদের পাখি দরকার। সুতরাং এই পাখি যত উৎপাদন বাড়বে, পাখির সংখ্যা বাড়বে, আমাদের পরিবেশও তেমন ভারসাম্য সৃষ্টি সংরক্ষণ হবে। এবং সাথে সাথে এই এলাকাতে প্রায় আমার জানা মতে প্রায় ২০ বছর ধরে তারা এভাবে পাখিকে খাবার দিয়ে আসছে। আশেপাশের বিভিন্ন জেলা থেকে কয়েকশো শালিক ও ঘুঘু পাখি আসে বলে জানান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।